সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অহংকার কত খারাপ জিনিস আজকে আমরা আলোচনা করব। অহংকার করা, পৃথিবীর কোন মানুষ অহংকার করার কিচ্ছু নাই। ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, অনেক কিছুই আছে, তারপরেও আল্লাহর সামনে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে অহংকার করার কোনো ক্ষমতা কোনো মানুষের নাই। সুখে দুঃখে ভালো মন্দ সর্ব অবস্থায় নতি স্বীকার এবং প্রশংসা করতে হবে কার জোরে বলেন? আল্লাহ। এটা হচ্ছে ইমানদারের কাজ। আজকে এমন একটি ঘটনা বলবো, সূরা কাহফের 32 নম্বর আয়াতে, পুরা একটা প্রায় পৃষ্ঠার আলোচনা আমরা করবো। একটা ঘটনা দেখেন, দুই ব্যক্তির, দুই বন্ধুর একটি ঘটনা আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করতেছেন। কত সুন্দর একটি ঘটনা। আগে সংক্ষেপে আমি ঘটনাটা বলে দেই, এরপর আমি আয়াত থেকে আমি ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। দুই বন্ধু, এক বন্ধু ছিল অনেক টাকা পয়সার মালিক, আর এক বন্ধু ছিল গরিব দরিদ্র। এই ধনী বন্ধু যিনি, এই বন্ধুর দুইটা বাগান ছিল, আঙ্গুরের বাগান দুই সাইডে, এই সাইডে এই সাইডে একটা বাগান, আর চাইরো পাশে ছিল হচ্ছে খেজুরের গাছ, খেজুরের বাগান, খেজুরের গাছ। দুই পাশে দুইটা আঙ্গুরের বাগান, চাইরো পাশে ছিল খেজুরের গাছ, আর মাঝখানের জমিটা ছিল ফসলি জমি, ফসলি জমি। এটা কিন্তু গল্প না, কোরআনের আয়াতে আসতেছি আমি। তো এই ধনী বন্ধু আর গরিব বন্ধুর কি অবস্থা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেটা বর্ণনা করতেছেন। আমার ভাইরা, সূরা কাহফের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বর্ণনা করুন, মিসাল দিন দুই বন্ধুর, দুই ব্যক্তির মিসাল। অদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন মিন আ'নাবি ওয়া ফাফনাহুমা বিনাখিলি ওয়া জাআলনা বাইনাহুমা সারআ। দুই বন্ধুর মিসাল আল্লাহ তাআলা বর্ণনা করতে বলতেছেন। এক বন্ধুকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছেন, দুটি আঙ্গুরের বাগান, খেজুরের গাছ দিয়ে ঘেরাও করা, মাঝখানে ফসলি জমিন। কিলতাল জান্নাতাইন আতাত কুলহা ওয়া লাম তাযলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই খেজুর গাছ, আঙ্গুরের বাগানগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিন ফুলে ফলে পরিপূর্ণ করে দিয়েছেন, এমন ফল ফসল দিয়েছেন। মাঝখানে আশেপাশে এমন নহর দিয়েছেন, নহর মানে জমিনের চারপাশে আবার বিভিন্ন ছোট ছোট নহর, পুকুরের মতো পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এটা কোন বন্ধুর? যেই বন্ধু ধনী, সেই বন্ধুর জন্য। وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره انا اكثر منك مالا واعز نفرا। এই সম্পদ, এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন ধনী বন্ধুকে দান করে দিয়েছেন। আর ওই গরিব বন্ধু যখন তার বাগানের কাছে যখন আসলো, ধনী বন্ধু বলল, তোমাকে কি দেওয়া হয়েছে? তোমার তো কিছুই নাই, তুমি তো ফকির। নাউজুবিল্লাহ বলেন, তোমার তো কিচ্ছু নাই, আমার তো ধন, ধনে জনে বলে এবং সম্পদে পরিপূর্ণ সব কিছুই আমার আছে, আমার তো সব কিছুই আছে। ওয়াদাখালা জান্নাতুহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি। এই বন্ধুরা যখন বাগানের মধ্যে যখন প্রবেশ করলো, ওয়াদাখালা জান্নাতুহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি, তার নিজের মধ্যে সে জুলুমকারী, ধনী বন্ধু তিনি নিজেকে সে জুলুম করেছে। কি জুলুম করেছে? ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। কি কি জুলুম করেছে খেয়াল করবেন। ধনী বন্ধু বলল গরিব বন্ধুকে, আমার এই যে সম্পদ, বাগান, আঙ্গুরের বাগান, খেজুরের বাগান, ফসলি জমিন, সম্পদ সন্ততি, ধন সম্পদ সব কিছু যে আছে, এগুলা কোনোদিন আমি চ্যালেঞ্জ করলাম, এই সম্পদগুলি কোনোদিন ধ্বংস হবে না, এই সম্পদগুলি কোনোদিন ধ্বংস হবে না। ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা ওয়া মা আযুন্নু সাআতা কাইমাতাও। এবং আমি বিশ্বাস করি কিয়ামত বলে কোনো জিনিস পৃথিবীতে কোনোদিন হবে না। নাউজুবিল্লাহ বলে। তিনটা জিনিস খেয়াল করবেন। একটা, সে বলল যে আমার সম্পদ কোনোদিন কি হবে না, ধ্বংস হবে না, আর কিয়ামত বলে কোনো জিনিস এটাও হবে না। যদিও কিয়ামত হয়, ওরা উদিত্তু,
যদিও কিয়ামত হয় আমার এই সম্পদ যা আছে এর চাইতে বেশি আমাকে ফিরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। যদিও কিয়ামত যদি হয়, আল্লাহর কাছে যদি ফিরে যেতেও হয়, যা সম্পদ আমার আছে দুনিয়াতে এর চাইতে বেশি আমি পাবো। তাহলে তিনটা নাফরমানির কথা ধনী বন্ধু বললেন। একটা হচ্ছে সে বললেন যে সম্পদ কোনোদিন নষ্ট হবে না, কিয়ামত কোনোদিন হবে না, আর কিয়ামত হলেও আল্লাহর কাছে ফিরে গেলেও এই সম্পদ যা আছে তার চাইতে অধিক আমাকে ফিরিয়ে দেওয়া হবে। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا। গরিব বন্ধু বললেন যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এরপরে নুতফা, এরপরে তোমাকে পুরা মানুষে পরিণত করা হয়েছে। তুমি কি করে তুমি আল্লাহর সাথে নাফরমানি করো? নাফরমানি করা তোমার ঠিক হয়নি। গরিব বন্ধু তাকে বোঝাচ্ছে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন দয়া করে, তোমাকে সম্পদ দেওয়া হয়েছে বলে আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। সুবহানাল্লাহ। লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিক বিরাব্বি আহাদা। আমি আল্লাহ তাআলাকে মানি। গরিব বন্ধু বলতেছে আমি আল্লাহ তাআলাকে মানি, আর আল্লাহর সাথে আমি কাউকে শরীক স্থাপন করি না। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে মানি, আল্লাহকে আমি কারোর সাথে শরীক স্থাপন করি না। ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা। আমার ভাইরা, এই দুইজন বন্ধু, গরিব বন্ধু বলতেছে যে আমার চাইতে তোমাকে ধনে জনে সম্পদে সব কিছুতেই যখন তোমার বেশি, সুতরাং তুমি যখন বাগানে প্রবেশ করো তখন আল্লাহর প্রশংসা করা তোমার জন্য দরকার ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রশংসা করা তোমার দরকার ছিল। এত সুন্দর তোমার বাগান, সেই বাগানে আবার বসার জন্য একটা সিংহাসন বানানো ছিল। তোমার বলা উচিত ছিল বাগানে প্রবেশ করে যে আল্লাহ তুমি আমাকে ধন সম্পদ দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া আদায় করি। তা না করে তুমি আল্লাহর নাফরমানি করলে। আল্লাহর কেন নাফরমানি করলে? বলা দরকার ছিল যা কিছু হয় কার পক্ষ থেকে হয়, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নাই, এটা তোমার বলা দরকার ছিল। তুমি যখন করতে পারো নাই, ফাসা রব্বি আইয়ুতিনি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গরিব বানিয়েছেন, কিন্তু আমি মহান আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই সন্তুষ্ট থাকার কারণে, আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা সম্পদ দান করেছেন তার চাইতে অধিক সম্পদ আমি বিশ্বাস করি আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করে দেবেন। তোমার চাইতে বেশি সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করে দিবেন, এটা আমার বিশ্বাস। আও ইসবিহা মাউহা গাওরান ফালান তাস্তাতি আলাহু তলাবা। তোমার যে সম্পদগুলি আছে, ফাসা রব্বি আইয়ুতানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহি হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সাঈদান সালাকা। আমি বিশ্বাস করি তোমার যে সম্পদগুলি আল্লাহর না শুকরিয়া করার কারণে আল্লাহ আসমান থেকে আগুন নাজিল করে তোমার সব সম্পদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এবং তোমার যে নহরগুলি আছে, পানির যে পুকুরগুলি আছে, সব পানি আল্লাহ তাআলা জমিনের মধ্যে দাবায় দিবেন। পানিও তুমি খুঁজে পাবে না, পানিও পাবে না। আও ইসবিহা মাউহা গাওরান ফালান তাস্তাতিয়ালহা তলাবা ও ওয়াহিতা বিসামারিহি ফাআসবা ইয়াকাল্লিম কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। ওই ধনী ব্যক্তি দেখতে পেলেন হঠাৎ আল্লাহর গজব এসে তার সব সম্পদগুলি মুহূর্তের মধ্যেই সব ধ্বংস করে দিলেন, সব সম্পদ নষ্ট হয়ে গেল। ধনী ব্যক্তি তখন হাত এরকম ঘষতে লাগলো, হাত ঘষতে পার আক্ষেপ করতে লাগলো, হায় আল্লাহ আমি কেন আল্লাহ তাআলার নাফরমানি করলাম। সুবহানাল্লাহ বলেন। আমি কেন আল্লাহ তাআলার নাফরমানি করলাম, কেন আল্লাহর বিরুদ্ধে আমি কথা বললাম। আমি যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন না করতাম তাহলেই তো ভালো ছিল। আক্ষেপ করতে লাগলেন, আক্ষেপ করতে লাগলেন। আমার ভাইরা, এই ঘটনার দ্বারাই এটাই বোঝা গেল যে ব্যক্তি সুখে দুঃখে, কম সম্পদে বেশি সম্পদে
আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা নিয়ামত কি করেন? বাড়ায় দেন। আমার ভাইরা, অহংকার যে ব্যক্তি করবে তার পতন আছে না নাই? পতন আছে। অহংকারী ব্যক্তির পতন আছে। আমার ভাইরা, টাইটানিক জাহাজ, সেই যুগের 1912 সালে টাইটানিক জাহাজ তৈরি করা হয়েছিল। নাবিক ঘোষণা দিয়েছিল, আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ পারবে না আমার এই জাহাজকে ডুবিয়ে দিতে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? বাদশোলা সেটা ডুবে যেতে পারে, কিন্তু টাইটানিক জলনিমগ্ন হতে পারে না। ঘোষণা দিয়েছিল 1912 সালে ইংল্যান্ড থেকে সেই জাহাজ আটলান্টিক মহাসাগরের মধ্য দিয়ে চালনা করা হলো, আমেরিকায় চলে যাবে। মাঝখানে কিসের সাথে যেন ধাক্কা লাগলো, বরফের সঙ্গে ধাক্কা লাগলো। নাবিককে জানানো হলো, নাবিককে বলা হলো একটা বরফের সঙ্গে ধাক্কা লেগেছে। নাবিক বলল কিচ্ছু হবে না, বরফ টরফ সব শেষ হয়ে যাবে, কিন্তু টাইটানিক কোনো ক্ষতি হবে না। সত্যি দেখা গেল যে একটা বরফের সঙ্গে সামান্য ধাক্কা লাগার কারণে টাইটানিকের তলা ফুটা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ফুটা হয়ে গেছে, পানি ঢুকতে লাগলো। মুহূর্তের মধ্যেই, কয়েক মুহূর্তের মধ্যেই সেই টাইটানিক শত শত মাইল নিচে, পানির নিচে তলিয়ে গেল। এই যে অহংকার করেছিল আল্লাহর সঙ্গে, আল্লাহ তাআলা দেখাই দিলেন পৃথিবীতে অহংকার করার তোমাদের কিচ্ছু নাই, আমি আল্লাহ তাআলা হচ্ছি সর্বময় ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, নমরুদ অহংকার করেছিল। নমরুদ সে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, ঠিক কিনা বলেন? নমরুদ আল্লাহকে বলল, আল্লাহ তুমি আবার কি, আমি তো খোদা। আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, আল্লাহর সাথে যুদ্ধ করবে নমরুদ। তার বাহিনীকে বলল, তীর মারো তো দেখি আল্লাহর দিকে, আসমানের দিকে। তীর মারা হলো। আল্লাহ তাআলা কি করলেন জানেন? আল্লাহ বলেন, হে ফেরেশতারা, নমরুদ যে তীর মারছে আমাকে মারার জন্য, ওই তীরের মধ্যে একটু রক্ত মাখায় দাও। সুবহানাল্লাহ বলেন। এটা রক্ত মাখায় দাও। রক্ত যখন দেখতে পেল, তীর যখন ফিরে আসলো, নমরুদ বলে, এই যে আল্লাহকে আমি শেষ করেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে শেষ করেছি, আল্লাহ শেষ। নাফরমানি সহ্য করতে না পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে মারার জন্য হাতি পাঠাইছিল নাকি? জোরে বলেন। তাও ভালো মশা না, ন্যাংরা মশা। ন্যাংরা মশা, একটা মশা দিয়ে তার নাকের ভিতর দিয়ে প্রবেশ করে মাথায় আঘাত করেছিল একটা ন্যাংরা মশা। সেই মশার আঘাত সহ্য করতে না পেরে আল্লাহ বলেন, তুমি আমাকে চ্যালেঞ্জ করো, আমার সঙ্গে দাম্ভিকতা দেখাও, তোমাকে মারার জন্য আমার কোনো সৈন্যবাহিনী দরকার নাই। নমরুদের মতো জালিমকে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা ন্যাংরা মশাই আমার কাছে যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। ন্যাংরা মশা দিয়ে নমরুদকে শেষ করেছিলেন। পৃথিবীতে অনেক নাস্তিক পৃথিবীতে আছে, নাস্তিক। তারা বলে আল্লাহ বলে কোনো জিনিস নাই। জোরে বলে নাউজুবিল্লাহ, দেয়ার ইজ নো গড। আল্লাহ আবার কেডা? ইউরি গাগারিন সর্বপ্রথম মহাশূন্য পরিভ্রমণকারী, মহাশূন্য আসমানের নিচে এই মহাশূন্য পরিভ্রমণ করলো ইউরি গাগারিন। তিনি ফিরে এসে বললেন যে মহাশূন্যের লক্ষ লক্ষ কোটি কোটি মাইল পরিভ্রমণ করে আসলাম। মুসলমানেরা যাকে আল্লাহ বলে, হিন্দুরা যাকে ভগবান বলে, খ্রিস্টানরা যাকে গড বলে, এই লক্ষ লক্ষ কোটি কোটি মাইলের ভিতরে আল্লাহর কোনো অস্তিত্ব আমি দেখতে পেলাম না। জোরে বলে নাউজুবিল্লাহ। কিসের আল্লাহ, কিসের গড? আল্লাহ আবার কিসের? আল্লাহ বলে কোনো জিনিস নেই। নাউজুবিল্লাহ বলবেন না? এই ইউরি গাগারিনের এই কথাটা শুনে মনে হয় আমার ছোট্ট একটি কথা মনে পড়ে গেল। এক গাধা যাচ্ছিল রাস্তা দিয়ে, গাধা। তো রাস্তার মধ্যে পেশাব এসে গেছে, গাধার পেশাব করেছে।
পায়ের গর্ত, পায়ের যে পা পড়ার কারণে পায়ের ছাপের যে গর্ত হয়ে গেছে, সামান্য একটু গর্ত হয়ে গেছে, কাদামাটি, ওই গর্তের ভিতরে পেশাব জমা হয়ে গেছে। যতটুকু পেশাব করেছে গর্ত পড়ে গেছে, হালকা বাতাস আছে। একটা পিঁপড়া সেখান দিয়ে যাইতেছিল, ওই পানির মধ্যে, পেশাবের মধ্যে পড়ে গেছে পিঁপড়া। খেয়াল করেন, পিঁপড়া যখন ওই পেশাবের মধ্যে, গর্তের ভিতরে পানির মধ্যে যখন পড়ে গেল, পিঁপড়া পানির মধ্যে পড়ে বলতে লাগলো যে ছোটবেলায় পাঠ্যশালায় ভূগোলে পড়েছিলাম যে পৃথিবীতে আটলান্টিক মহাসাগর বলে এক মহাসাগর নাকি আছে। আজকে দুর্ভাগ্যক্রমে আমি আটলান্টিক মহাসাগরের মধ্যেই পড়ে গেলাম। পিঁপড়ার চোখে ওই পানির গর্তটাই কি আটলান্টিক মহাসাগর, কারণ পিঁপড়া তো ছোট। এই সাগর, মহাসাগর, উত্তাল তরঙ্গ, যে বাতাস আছে, এই ঢেউ কি করে পাড়ি দিয়ে আমি আটলান্টিক মহাসাগরের ওপারে চলে যাব, মানে চিন্তায় পড়ে গেছে পিঁপড়া। হঠাৎ করে একটা তেঁতুল গাছের পাতা ছিঁড়ে এসে ওই পানির মধ্যে পড়েছে। পিঁপড়া দৌড়ে সেই পাতার উপরে চড়ে বসেছে। চড়ে বসে হালকা ঢেউ এরকম দোল খাচ্ছে বাতাসে, ঢেউর ভিতরে। উনি পাতার মধ্যে বসে আছে। তখন বলতেছে পিঁপড়া যে ইতিহাসে পড়েছিলাম পৃথিবীতে আটলান্টিক মহাসাগরের বুকে নাকি টাইটানিক নামে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ছিল, ধ্বংস হয়েছে সেই জাহাজ। তো আমার মনে হয় আমি সেই টাইটানিকের মধ্যে আজকে আমি সৌভাগ্যক্রমে টাইটানিক জাহাজের নাবিক হয়ে বসে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। মনে হয় টাইটানিকের নাবিক হয়ে গেলাম আজকে আমি। ইংল্যান্ড থেকে আমি আজকে আমেরিকায় চলে যাব, আমেরিকা পাড়ি দিয়ে চলে যাব আমেরিকা আবিষ্কার করার জন্য। নাস্তিকদের বলি যে তোমার মতো নাস্তিক তুমি দেখবা আল্লাহর অস্তিত্ব তুমি খুঁজে পাও না। আমরা তো আমাদের চোখ দিয়ে, নিজের চোখ দিয়ে নিজের পিঠটাই আমরা দেখতে পারি না, আয়নার সাহায্য ছাড়া। ঠিক কিনা জোরে বলে? আয়নার সাহায্য ছাড়া নিজের পিঠটাও দেখতে পারি না, ঘাড়টাও দেখতে পারি না, হিটটা কেমন সেটাও দেখতে পারি না আয়নার সাহায্য ছাড়া। আর নাস্তিক তুমি দেখবা আল্লাহরে। তোমার মতো নাস্তিক হাজারবার কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব তুমি খুঁজে পাবে না। ঠিক কিনা জোরে বলে? নাস্তিকরা আল্লাহকে খুঁজে পায় না কখনো, তারা আল্লাহ বিরোধী। আল্লাহর বিরোধিতা করতে করতে, আল্লাহর সাথে কটূক্তি করতে করতে, ইসলামের সাথে, রাসূলের সাথে, আল্লাহর সাথে কটূক্তি করতে করতে গতকালও জাহাঙ্গীরনগরে এক ব্যক্তি কটূক্তি করেছে আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ জোরে বলে। তারা বিশাল বিশাল কথা বলতেছে, আল্লাহ আবার কিসের? আল্লাহ বলে কোনো জিনিস নাই। এই সমস্ত নাস্তিকেরা, নাস্তিক যত বেশি পৃথিবীতে আমাদের দেশে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল হচ্ছে, নাস্তিকদের সংখ্যাও বাড়তেছে। এরাও কমতেছে না, কিন্তু বাড়তেছে ধীরে ধীরে। ঠিক কিনা জোরে বলেন? নাস্তিকরাও বাড়তেছে, আল্লাহকে অস্বীকার করতেছে, কোরআনকে পাড়াইতেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, রাসূলের বিরুদ্ধে কথা বলতেছে। তো নাস্তিক বেড়ে যাচ্ছে। এই জন্য নাস্তিকদের বলি, আল্লাহকে চেনার জন্য নাস্তিক হলে হবে না, আল্লাহকে চেনার জন্য থাকতে হবে তাকওয়াওয়ালা একটা অন্তর, একটা দিল হতে হবে, মুমিন মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান না হলে আল্লাহকে চেনা যাবে না। মুসলমান আগে হতে হবে, মুসলিম হতে হবে, তাহলে আল্লাহকে চেনা যাবে। আল্লাহ বলেছেন ফালে ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। তুমি তোমার নিজের দিকে তুমি তাকাও, তোমার নিজের দিকে তাকাও, তুমি আল্লাহর অস্তিত্ব তোমার নিজের মধ্যেই তুমি খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর অস্তিত্ব নিজের মধ্যেই পাবে। তুমি তাকাও তোমার নিজের দিকে, সারা বিশ্বের দিকে তাকানোর দরকার নাই, নিজের দিকে তাকাও, আল্লাহকে খুঁজে পাবে তুমি। আল্লাহ যে কায়দায়, যে সুন্দর করে এই যে আমাদের দেহ তৈরি করেছেন, এই চিন্তা যদি আপনি করেন, আমাদের দেহের মধ্যেই কার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়? জোরে বলেন। আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, নিজের দিকে তাকালেই পাওয়া যাবে। সুতরাং নাস্তিকদের বলি, আল্লাহর রাসূলের কাছে রাসূল বিরোধী একজন ইহুদি হঠাৎ মদিনায় এসেছে কোনো কারণবশত। মদিনায় আসার পরে রাত হয়ে গেল, যাওয়ার কোনো ব্যবস্থা নাই, থাকারও কোনো ব্যবস্থা নাই, অপরিচিত এলাকা। কিন্তু রাসূল সম্পর্কে ইহুদি জানতেন আর মনে মনে রাসূলের বিরোধিতা করতেন।
সবাইকে জিজ্ঞাসা করতে লাগলেন, ভাই আমি অনেক দূরের থেকে এসেছি, এই মদিনার মধ্যে থাকার কোনো ব্যবস্থা আমাকে কেউ করে দিতে পারো নাকি? এক ব্যক্তি বললেন, মদিনার জমিনে মদিনার মসজিদের মধ্যে একজন মানুষ আছে, তুমি তার কাছে যাও, তোমার থাকার ব্যবস্থা করে দিতে পারে। সুবহানাল্লাহ। রাসূলের বিরোধী, রাসূল বিরোধী মানুষ ইহুদি চলে গেলেন মদিনায়, রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে থাকার কোনো জায়গা আপনি দিতে পারেন নাকি? আল্লাহ রাসূল তাকে বললেন, না, তোমাকে জায়গা দিব না। আপনারা কি বলেন? রাসূল কি এরকম বলবেন? রাসূল বললেন, না, তুমি যদি থাকতে চাও আমার এখানে তোমার থাকার ব্যবস্থা করে দেবো। আল্লাহু আকবার বলেন। তোমার থাকার ব্যবস্থা আছে। থাকার ব্যবস্থা করে দিলেন, বিছানা করে দিলেন, রাত্রিবেলায় খাবার দিলেন, এক পেয়ালা দুধ। পোলাও করবা তো রাসূল ওইভাবে পান নাই, পাইলেও খান নাই, সাধারণ খাবার খেয়ে জীবন যাপন করেছেন আল্লাহর নবী। এক পেয়ালা দুধ নিয়ে তাকে সামনে দিলেন। খাওয়ার পরে বললেন যে, ভাই আরো কি লাগবে? আরো কি লাগবে দুধ? মুহাম্মদ, আমার পেট ভরে নাই, আমার পেট ভরে নাই, এক পেয়ালা দুধ খেয়ে কি হয়? আর এক পেয়ালা দুধ তাকে দেওয়া হলো। সেটাও খাওয়ার পরে জিজ্ঞেস করলে, তোমার কি খাওয়া শেষ? পেট ভরেছে? কয় না, পেট ভরে নাই। সুবহানাল্লাহ বলেন। খাইতে খাইতে পান করতে করতে 7 পেয়ালা দুধ, ঘরে যা দুধ ছিল পুরা দুধটাই আল্লাহ রাসূল মেহমানকে দিয়েছেন, ইহুদিকে দিয়েছেন। 7 পেয়ালা দুধ খাইছে। রাসূলের খাবার কিছু নাই। রাসূল এবং তার স্ত্রী অভুক্ত অবস্থায় রাত্রি যাপন করেছে। সারা রাত ইহুদি 7 পেয়ালা দুধ খেয়ে ঘুমায় নাই, তার ঘুম আসে না। তারপরেও তার ক্ষুধা। চিন্তা করতে লাগলেন, যেই মুহাম্মাদের বিরুদ্ধে সারা জীবন চিন্তা করেছি, এই মুহাম্মদ 7 পেয়ালা দুধ আমাকে দিলেন, সারা রাত খেয়ে দুধ খেয়ে তার আর ঘুম আসে না। চিন্তায় পড়ে গেলেন, যেই রাসূলের বিরুদ্ধে সারা জীবন করে আসলাম, এটা তো সেই মুহাম্মদ মনে হচ্ছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ইনি কি সেই মুহাম্মদ নাকি? জানতে পারলেন, হ্যাঁ, ইনি সেই মুহাম্মদ। সকালবেলায় ফজরের আজান যখন হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ালেন। নামাজ পড়িয়ে এসে ইহুদিকে বললেন, ভাই তোমার কি ঘুম ঠিক মতো হয়েছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘুম হয় নাই, আপনি যতক্ষণ আমাকে কলেমা না পড়াবেন ততক্ষণ আমার ঘুম আসবে না। কলেমা না পড়লে আমার ঘুম আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলেমা পড়ান, কলেমা পড়ান, কলেমা পড়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়ানোর পরে বললেন, হে ভাই, এখন তো তুমি মুসলমান হয়েছ, বলো এখন কি খাবে সকালবেলায়? বলে, দুধ নিয়ে আসেন, যা দিবেন তাই খাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলায় বকরির দুধ দহন করে 1 পেয়ালা দুধ সামনে দিলেন। খাওয়ার পরে বললেন, আরো লাগবে নাকি? কয়, আল্লাহর কসম, 1 পেয়ালা দুধ পান করে আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন ইহুদি ছিলা, তাওহীদ তোমার ভিতরে যখন ছিল না, 7 পেয়ালা দুধ পান করে তোমার ক্ষুধা নিবারণ হয় নাই। আর যখন তোমার দেহের মধ্যে, তোমার বুকের মধ্যে যখন আল্লাহর নূর, আল্লাহর ঈমান তোমার অন্তরে প্রবেশ যখন করেছে, 1 পেয়ালা দুধ তোমার পেট ভরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট করে দিয়েছে। আমার ভাইরা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ মানুষের সাথে, ইহুদিদের সাথে, তাদের সঙ্গেও ভালো আচরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ দেখে শত শত নয়, হাজার হাজার ইহুদি খ্রিস্টান আল্লাহর নবীর হাতে কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে, শুধুমাত্র আচরণ দেখে, চলাফেরা দেখে। আমার ভাইরা, বলতেছিলাম, অহংকার ভালো জিনিস নয়। অহংকার করা সবচাইতে বেশি খারাপ। যাররা পরিমাণ হিংসা, বিদ্বেষ, অহংকার, বক্স, এগুলা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত কোনো কিছুই করে কোনো লাভ হবে না। নাউজুবিল্লাহ বলেন। কোনো লাভ হবে না যদি আমরা অন্তর যদি ভালো না হয়, হিংসা যদি থাকে, অহংকার যদি থাকে। আমি বারবার একটি কথা বলি,
একটা বিল্ডিং তৈরি করেছেন আপনি, 20 তলা বিল্ডিং। সেই 20 তলা বিল্ডিং 3 মাসে হয়ে গেছে নাকি? অনেক সময় লাগছে, কয়েক বছর সময় লাগছে, 2-3 বছর সময় লাগছে, হাজার হাজার শ্রমিক মিস্ত্রি কত কিছু লাগছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে খরচ আপনি করেছেন। মনে করেন 5 বছর ধরে চেষ্টা করে একটা বিল্ডিং 20 তলা করা হলো। সেই বিল্ডিংটা আপনি যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে সেই বিল্ডিংটা আপনি শেষ করে দিবেন। এই বিল্ডিং 20 তলা বিল্ডিং শেষ করার জন্য এমন একটা ডিনামাইট আছে, সেই ডিনামাইট সেট করে আপনি দূরের থেকে সুইচ অন করে দিলেন, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে বোম ব্লাস্ট হয়ে বিল্ডিং পাউডার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে শেষ। 5 বছর ধরে যে বিল্ডিং করলেন সেটা নষ্ট করার জন্য একটা মাত্র ডিনামাইটের ব্যাপার, একটা ডিনামাইট দিয়ে মুহূর্তের মধ্যে শেষ। হিংসা অহংকার এমনই, হিংসা অহংকার এমনই জিনিস, সারা বছর সারা জীবন আপনি আমি আল্লাহর ইবাদত করেছি, নামাজ পড়েছি, তিলাওয়াত করেছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, ভালো কাজ করেছি, সব কিছুই করেছি। অন্তরের মধ্যে যার্রা পরিমাণ অহংকার আছে, হিংসা আছে। আগুন যেমন খড়কুটাকে মুহূর্তের মধ্যে জ্বালিয়ে শেষ করে দেয়, একটা ডিনামাইট যেমন 20 তলা বিল্ডিংকে কয়েক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। আপনার আমার সারা জীবনের আমল যার্রা পরিমাণ হিংসা থাকার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সব আমলকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিতে পারে। কি মারাত্মক, কঠিন মারাত্মক জিনিস। তাহলে আমাদের ইবাদতের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে হিংসা, কিনা, বগজ এগুলা কি রাখা যাবে? বলে রাখা যাবে না, এগুলো রাখা যাবে না। সরল মনে একমাত্র আমাদের ইবাদত হবে একমাত্র কার জন্য? জোরে বলে আল্লাহর জন্যই হতে হবে, আল্লাহর জন্যই হতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, যা ইবাদত করি সব কিছু একমাত্র কার জন্য? ধরে বলেন আল্লাহর জন্যই হতে হবে। মানুষকে দেখানোর জন্য কোনো আমল কোনোদিন করা যাবে না। ঠিক কিনা বলেন? কোনোদিন আমল করা যাবে, সব করতে হবে একদম নির্দ্বিধায়, নিঃসংকোচে আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্যই হতে হবে আমাদের সব কিছু। এজন্য আসুন, অহংকার পতনের মূল যেই ঘটনাটি বললাম কোরআন থেকে সূরা কাহাফের 32 নম্বর আয়াত থেকে আপনারা পড়ে দেখবেন। 2 বন্ধু অহংকার করেছিল, আর গরিব বন্ধু বলেছিল যে তোমার অহংকার, এত কিছু দেওয়ার পরে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো না, তোমার ধন সম্পদ আল্লাহ ধ্বংস করে দিবে, আর আমাকে আল্লাহ তাআলা কিছুই দেন নাই, কিন্তু আমি শুকরিয়া আদায় করি কার? সন্তুষ্ট থাকি কার উপরে? আল্লাহর উপরে সন্তুষ্ট থাকি। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে না হলেও আখেরাতে তোমার চাইতে বেশি নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করে দিবেন। আল্লাহ তাই করেছেন, ঘটনা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে অহংকারী সব সম্পদ নিয়ে গেলেন। এজন্য আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক এনায়েত করুন। আমরা যা কিছু করি, যা কিছু ইবাদত করি, যদি আমাদের ইবাদতের মধ্যে শিরিক যদি না থাকে, খেয়াল করবেন, শিরিক যদি না থাকে, আমরা যেই ইবাদত করি, টুটা ফাটা যা করি, শিরিক যদি না থাকে, কিয়ামতের ময়দানে আমাদের ছোট্ট ছোট্ট আমলগুলি কবুল করে ছোট্ট ছোট্ট গুনাহগুলি মাফ করে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারে। যদি শিরিক যদি না থাকে, শিরিক খুব মারাত্মক অন্যায় জিনিস। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে, কেটে জ্বালিয়ে পুড়িয়ে টুকরা করে ভস্ম করেও যদি দেওয়া হয়, তবু তুমি কি করো না? শিরিক করো না, শিরিক করো না। শিরিক করলে আল্লাহ আসমান থর থর করে কাঁপতে থাকেন, আসমান কাঁপতে থাকে। আল্লাহ নারাজ হয়ে যান বান্দার প্রতি শিরিক করা দেখলে, বিশেষ করে কোনো মুসলমান যদি শিরিক যদি করে, মুসলমানের যদি শিরিক করে। এই জন্য এই মুসলমানেরা যারা
নাস্তিক যারা হচ্ছে এদেরকে বলা হয় মুরতাদ। মুসলমান হওয়ার পরে যদি বলে আল্লাহ বলে কোনো জিনিস নাই, পরকাল বলে কোনো জিনিস নাই, সে আর মুসলমান থাকে না, সে হয়ে যায় মুরতাদ। কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। আর মুরতাদের একমাত্র শাস্তি হলো কি করা বলেন তো? হত্যা করা। মুরতাদের শাস্তি হলো তাকে হত্যা করা। আমাদের দেশে এই ধরনের মুরতাদের নাস্তিকদের কোনো শাস্তি হয় না বলে নাস্তিক মুরতাদ মুসলমানদের মধ্য থেকেও নাস্তিক মুরতাদ বেড়ে যাচ্ছে। ঠিক কিনা করে বলে? শাস্তি নাই, কোনো শাস্তি নাই, এদেরকে শাস্তি দেওয়া হয় না। আর যদি এই সমস্ত নাস্তিকদের ধরে, মুরতাদদেরকে ধরে ঢাকা বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে, হাজার হাজার টিভি ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে যদি একজন নাস্তিককে যদি বাইতুল মুকাররমের সামনে ব্রাশ ফায়ার মারে যদি উড়িয়ে দেওয়া হতো, এই সমস্ত নাস্তিকদের কখনোই আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস কোনোদিন হতো না। ঠিক কিনা জোরে বলেন? শাস্তি হয় না বলেই এই অবস্থা হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, নাস্তিক মুরতাদ যারা মুসলমান হওয়ার পরেও যারা আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে তাদের শাস্তি আমরা চাই কি চাই না? জোরে বলেন, জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করি নাস্তিকদের জন্য আল্লাহ তাআলা যেন এদেরকে হেদায়েত করেন। আর যেন কোনো নাস্তিক অন্তত মুসলমানদের মধ্যে থেকে কেউ যেন নাস্তিক যেন বের না হয়। অনেক সময় দেখবেন অনেক মুসলমান সন্তান কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে, কোরআন শরীফের পাড়া দিচ্ছে। হচ্ছে কিনা করে বলেন? এগুলা হচ্ছে। কি সাহস বলেন? এই 95% মুসলমানদের দেশে এই কাজ যদি একজন মুসলমানের সন্তান যদি করে তাহলে কেমন লাগে বলে? কেমন লাগে? তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা সরকারকে বলি এদেরকে শাস্তি দেওয়ার জন্য, আল্লাহর কাছে সাহায্য কামনা করি। আর হিংসা অহংকার থেকে আমাদের ইবাদতকে আমরা মুক্ত করে সহি নিয়াত, খাস নিয়াত করে আমরা আল্লাহর ইবাদত করে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই তৌফিক ইনায়েত করুন। জোরে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।